আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের সাথে শেয়ার করব যে অনেকে আমরা একটা ভুল ধারণার মধ্যে আছি। যে ধারণাটা হচ্ছে যদি আমার ভিডিওর মধ্যে র্যাঙ্ক ট্যাগ চলে আসে তাহলে মনে হয় আমার ভিডিওটা র্যাঙ্ক করবে ইউটিউবে। এইটা সম্পূর্ণ ভুল ধারণা। যারা এই ধারণার মধ্যে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করেন এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্প হবে এবং নতুনদের জন্য আরও বেশি হেল্প হবে। অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন অথবা আমার হোয়াটসঅ্যাপে এসে বলেন যে ভাই আমি তো র্যাঙ্ক ট্যাগ খুঁজে পাই না। র্যাঙ্ক ট্যাগ খুঁজে না পাইলে কি আপনার ভিডিও র্যাঙ্ক করবে না? জিনিসটা কি এরকম না। দেখেন ইউটিউবে অনেক সময় আপনারা যেটা দেখতে পারবেন যে কোনো কিওয়ার্ডে সে ইউজ করে নাই, কোনো র্যাঙ্ক ট্যাগ সে ইউজ করে, তারপরও তার ভিডিওটা একদম ইউটিউবে টপে আছে। কেন আছে? কি কারণে আছে? কারণ সে পারফেক্ট অপটিমাইজটা ভালোভাবে করছে। আপনার র্যাঙ্ক ট্যাগ ওইটা জাস্ট টুলসের একটা ডাটা শো করে যে এই কিওয়ার্ডের মধ্যে সে হয়তো র্যাঙ্ক করতে পারে। কিওয়ার্ডের একটা ডাটা শো করে। টুলস কখনই আপনাকে পারফেক্ট ডাটা দিবে না। সে জাস্ট একটা অনুমান করে যে হ্যাঁ এই কিওয়ার্ডের মধ্যে এত নাম্বার র্যাঙ্কিং পজিশন হতে পারে। এটা জাস্ট টুলস একটা আইডিয়া করতে পারে। তো এই জন্যই আমরা আজকে এইটা নিয়ে কিছু কথা বলবো। এবং যদি আমার ভিডিওতে র্যাঙ্ক ট্যাগ যদি না থাকে তাহলে কি আমার ভিডিওর মধ্যে ইউটিউব সার্চ থেকে ভিউ আসবে না? তো চলেন শুরু করি। আমার একটা ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি 4 দিন আগে ভিডিওটা মেক করছিলাম যে সেলস হবে দ্বিগুণ, পারফেক্ট অ্যাড অপটিমাইজ। আপনারা যদি ফেসবুক নিয়ে কাজ করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেখেন এই ভিডিওটার মধ্যে আমি যদি একটু নিচে স্ক্রলিং করি, এখানে দেখেন আমি যদি নিচে স্ক্রলিং করি আমার এইখানে এই সুইচ কোডটা অনলি আছে 46। এবং আমি যদি আরেকটু নিচে আসি দেখেন এইখানে আমার কোনো র্যাঙ্ক ট্যাগ নাই। তো এখন কি আমার ভিডিও র্যাঙ্ক করে নাই? অবশ্যই আমার ভিডিওটা র্যাঙ্ক করে আছে। কিভাবে করে আছে? কারণ আমি এইখানে অপটিমাইজটা খুব ভালোভাবে করছি। এই অপটিমাইজটা এই যে এখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমি খুব ভালোভাবে চুজ করছি এবং এখানে যে মেটা ডেসক্রিপশন আছে এটা আমি খুব ভালোভাবে চুজ করছি। এবং এইখানে যে আমার কিওয়ার্ডটা নিয়েছি সেই কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক অ্যাড অপটিমাইজ 2024 বাংলা টিউটোরিয়ালস। এই যে আমার একটা লং টেল যে কিওয়ার্ড আছে এইখানে দেখেন, এইখানে যে মেটা এবং হচ্ছে গিয়ে পারফেক্ট অ্যাড অপটিমাইজ, আমার থাম্বনেলের মধ্যে কিন্তু এই কথাটা আছে। তো এইখানে হচ্ছে কি আপনাকে পারফেক্ট অ্যাড অপটিমাইজ করতে হবে, প্লাস এইখানে আপনার এই ভিডিও রিলেটেড কিছু ডিসক্রিপশন আপনাকে রাখতে হবে। দেন নিচে হচ্ছে আপনার কিওয়ার্ড অপশন, তাই না? উপরে তো আগে এই সব জিনিসগুলো আমাদের ফিল আপ করে দেন হচ্ছে নিচে গিয়ে আমাদের কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতে হয়। তো চলেন এখন দেখি আমার ভিডিওটা র্যাঙ্ক হয়ে আছে কিনা। দেখেন আমি যদি এই যে টিউটোরিয়ালটা বাদ দিয়ে এই যে এই এতটুকু নেই, ফেসবুক অ্যাড অপটিমাইজ 2024 বাংলা, কারণ আমার হচ্ছে এটা বাংলা টিউটোরিয়ালস, এই জন্য আমরা এটা বাংলা নিয়েছি। আচ্ছা এখন আরেকটা কথা বলি, দেখেন আপনারা যেই কিওয়ার্ডটা নেবেন, ধরেন এই যে আমার এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম সর্বনিম্ন হলো 2000 সার্চ ভলিউম লাগবে। 2000 সার্চ ভলিউম যদি নিচে নেন তাহলে দেখা যায় হয়তো বা আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে বাট ওই লেভেলের কোনো ভিউ আসবে না। তো মোটামুটি একটা সার্চ ভলিউম আপনি নেবেন যাতে এটাতে ভিউ চলে আসে। তো দেখেন এইটা কিওয়ার্ডটা আমি কপি করলাম। কপি করার পরে এইখানে নতুন একটা আমি ট্যাব নিয়ে নিব। নতুন একটা ট্যাব নিয়ে আমি ইউটিউবে চলে যাব। ইউটিউব থেকে এখন আমি একটু সার্চ দেবো যে আমার যে কিওয়ার্ডটা আছে এটা লিখে আমি একটু সার্চ দেবো, দেখবো আমার ভিডিওটা চলে আসে কিনা। দেখেন আমার ভিডিওটা একদম টপে চলে আসছে। মাত্র 3 দিন হয়েছে আমি এই ভিডিওটা পাবলিশ করছি। দেখেন 3 দিন হয়েছে ভিডিওটা পাবলিশ করছি। এই যে এখানে 3 দিন দেখাচ্ছে এবং 311টা ভিউ চলে আসছে। আমার এইখানে কিন্তু কোনো র্যাঙ্ক ট্যাগ নাই। আমার এইখানে কি কোনো র্যাঙ্ক ট্যাগ আছে? আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন তো আমার এইখানে কোনো র্যাঙ্ক ট্যাগ নাই। কোনো র্যাঙ্ক ট্যাগ আছে? কোনো র্যাঙ্ক ট্যাগ নাই। তার মানে কি আমার ভিডিও র্যাঙ্ক করে না? আমার ভিডিও তো র্যাঙ্ক করা আছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা অনেকেই শুধু র্যাঙ্ক ট্যাগের পিছনে থাকেন। ভাই র্যাঙ্ক ট্যাগের পিছনে না থেকে আপনি পারফেক্ট অপটিমাইজটা করেন। এখানে যেই টাইটেলটা আপনারা দেখতে পারতেছেন এই টাইটেলটা কিন্তু অনেকেই ভুল টাইটেল ইউজ করেন, তার জন্য দেখা যায় আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে না। টাইটেল আপনি এরকম ভাবে করতে হবে যে যেইটা কিনা
লো কম্পিটিটিভ কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা নিয়ে আপনি টাইটেলটা দিবেন। দেখেন এইখানে আমি যে কিওয়ার্ডটা রাখলাম এটার এখন সার্চ ভলিউমটা আমরা একটু চেক করি। আমরা একটু সার্চ ভলিউমটা এখন চেক করব। সার্চ ভলিউমটা দেখার জন্য আপনারা ভিডিও টুলসে চলে আসবেন, এই যে এখানে একটা কিওয়ার্ড একটা অপশন আছে, কিওয়ার্ডে ক্লিক করবেন। দেখেন আমি আমার কিওয়ার্ডটা ভিডিও টুলসে আসার পর আপনি আপনার কিওয়ার্ডটা এখানে প্লেসমেন্ট করে দিবেন। প্লেসমেন্ট করে দেওয়া এখানে দেখেন 4000 রয়েছে, ঠিক আছে, 4000 সার্চ ভলিউম রয়েছে। এখানে যদি আমি বাংলা কথাটা লিখে দিই দেখা যায় আরও কিছু কম চলে আসবে। আচ্ছা, এখন আমি এই কিওয়ার্ডটা দিয়ে আরেকটু সার্চ করে দেখবো আমার অন্য একটা ট্যাবে, এই ট্যাবের মধ্যে আমি আরেকটু সার্চ দিয়ে দেখবো যে আমার ভিডিওটা র্যাঙ্কে আছে কিনা। এক এক সময় এক এক কিওয়ার্ডে র্যাঙ্ক করে থাকে, ঠিক আছে। আর লং টেল কিওয়ার্ডগুলো আপনি কেন নেবেন, লং টেল কিওয়ার্ডগুলো নিলে এটা দেখা যায় র্যাঙ্কিংটা ভালো আসে, দ্রুতই র্যাঙ্কিংটা চলে আসে। তো এখানে আমি একটু সার্চ দিয়ে দেখি কি অবস্থা। দেখেন এইখানে যখন এই যে দেখেন আমার এটা চলে আসছে, আমার যে চ্যানেলটা আছে সেটা চলে আসছে, ঠিক আছে। তো আমার তো ভিডিওর মধ্যে কি নাই, আমার ভিডিওর মধ্যে হচ্ছে আপনার র্যাঙ্ক ট্যাগ নেই, আমার ভিডিওর মধ্যে র্যাঙ্ক ট্যাগ নেই, তাও আমার ভিডিওটা র্যাঙ্ক করছে। এখন আসেন একটু অ্যানালাইসিসে যাই। এই যে অ্যানালাইসিসে গিয়ে আমরা দেখবো যে আমার ভিডিওর মধ্যে কি ইউটিউব সার্চ থেকে কোনো ভিউ আসে কিনা। দেখেন গ্রাফটা দেখেন কমতে আসে। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে এটা দেখতে পারবেন যে দেখেন ইউটিউব সার্চ থেকে আমার 24% ভিউ চলে আসছে। দেখছেন ইউটিউব সার্চ থেকে আমার ভিউ চলে আসতেছে মোটামুটি 24% একটা ভালো ভিউ চলে আসতেছে, একটা সাবস্ক্রাইবার হয়েছে এবং এটা হচ্ছে 315টা ভিউ হয়েছে। এই জন্য আপনারা যদি পারফেক্ট ভিডিওর মধ্যে অপটিমাইজটা করতে পারেন তাহলে আপনার ভিডিওটাও র্যাঙ্কে আসবে। এখন আমি এটাকে কিছু এডিটও করতে পারি, কারণ আমার এখানে যেহেতু র্যাঙ্কটেবল কিওয়ার্ড নাই, আমি এখানে কয়েকটা সংখ্যা দিলে এখন র্যাঙ্কটেবল কিওয়ার্ড চলে আসবে, কারণ আমার এটা অলরেডি র্যাঙ্কে চলে আসছে। এই জন্য আমি বলবো সবার উদ্দেশ্যে যারা কিনা আপনারা র্যাঙ্ক ট্যাগ পাচ্ছেন না, যাদের চ্যানেলগুলো খুবই নতুন আছেন, যারা নতুন ইউটিউবিং আসতেছেন কিংবা অনেকদিন ধরে ইউটিউবিং করতেছেন, র্যাঙ্ক ট্যাগ খুঁজে পাচ্ছেন না, ভাই র্যাঙ্ক ট্যাগ পাবেন যখন আপনি পারফেক্ট টাইটেলটা চুজ করতে পারবেন। আপনি পারফেক্ট টাইটেল যদি চুজ না করতে পারেন তাহলে কিন্তু র্যাঙ্ক ট্যাগটা আসবে না। এই জিনিসগুলো অনেকে বুঝে না, জাস্ট কি করে ভিডিওর মধ্যে আইসাই র্যাঙ্ক ট্যাগ বাই র্যাঙ্ক ট্যাগ ডাজ নট ম্যাটার। আপনি আগে অপটিমাইজ করেন, আপনি পারফেক্ট একটা অপটিমাইজ করেন, পরে র্যাঙ্ক ট্যাগ। আপনি যদি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে পারেন আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। তো এই ভিডিওটা কেন করে দিচ্ছি, কারণ আমাকে অনেকে এসে বলে যে ভাই আমার তো সমস্যা, দেখেন এখানে মনে একটা র্যাঙ্ক ট্যাগ হয়ে গেছে, দেখছেন। আমাকে অনেকে এসে বলেন যে ভাই আমার ভিডিওতে র্যাঙ্ক ট্যাগ নাই, কিভাবে কি করব, কিভাবে করলে র্যাঙ্ক হবে। ভাই র্যাঙ্ক ট্যাগ তখনই হবে যখন আপনি এই টাইটেলগুলো চুজ করবেন, ভালো টাইটেল চুজ করবেন, ঠিক আছে। তো আজকে আর ভিডিওটা লং করব না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। যারা ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করেন, যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল। ঠিক আছে, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।